তোমরা যদি এই ইরান শহরে যদি আল্লাহর আইন যদি কায়েম করতে, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘটনা হলো, যখনই তোমরা ঠেকায় পড়ে যাও, যখনই তোমরা একটু অবজ্ঞায় পড়ে যাও, তখনই হুজুরদের খবর তোমার হয়। এখন বাইজিদ বোস্তামি যখন এই কথা বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ের লোকেরা ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ বোস্তামি মন খারাপ করার দরকার নাই, আগে বৃষ্টি আসুক, দেশ আগে শান্ত হোক, তারপর দেখা যাবে। যে এই কথা বলেছেন, বাইজিদ বোস্তামি হাত তুলে দোয়া করা শুরু করে দিয়েছেন, কিন্তু বৃষ্টি হয়? বৃষ্টি হয় না। একদিন, 2 দিন, 3 দিন দোয়া করে না, বৃষ্টি হয় না। বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ নিজেই অবাক, কি রে বৃষ্টি হয় না? বাইজিদ বোস্তামি রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্রীয় পর্যায়ের লোকজনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করলেন। দেখেন তো, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি না হওয়ার পেছনে 1 নাম্বার কারণ হলো পিতামাতাকে কষ্ট দেওয়া, 2 নাম্বার কারণ হলো যে বড়রা যখন ছোটদেরকে স্নেহ করবে না, ছোটরা যখন বড়দেরকে সম্মান করবে না, 3 নাম্বার কাজ হলো ওই দেশের মধ্যে যদি কোনো জিনা ব্যভিচার যখন বৃদ্ধি পেয়ে যায়, তখন কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যায়। এই কয়েকটা বিষয় যখন প্রতিনিধি দলকে বললেন, প্রতিনিধি দলেরা এসে বললেন, না আমরা এরকম কোনো ইস্যু পাই নাই, আমরা একটা ইস্যু পেয়েছি, তোমার এই বোস্তান শহরে একজন সুন্দরী মহিলা আছে, দিনের বেলায় সে কাজ করে সুফি ধর্মের সয়ে ঘুরে বেড়ায়, আর রাত্রি বেলা সে জিনার কাজ করে, পতিতালয়ে টাকার জন্য দেহ বিক্রি করেন। হযরত বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলেন, এই যে ভেজাল শুরু, এই জায়গায় খেলা শুরু। বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ এবার তিনি নিজের মুখ ঢাকলেন, শরীরটা আবৃত করে ওই সুন্দরী মহিলার কাছ পর্যন্ত চলে গিয়েছেন। কিন্তু যেই হুজুরকে দেখেছেন দারোয়ান ঢুকতে দেয়, হুজুর মানুষ কিন্তু আল্লাহ, হুজুর কেন এখানে, হুজুর কেন পতিতালয়? হুজুর থাকবে মসজিদ মাদ্রাসায়, হুজুরের ওয়াজ মাহফিল করবে, কোরআনের তেলাওয়াত করবে, হাদিস পড়াইবে, হুজুর আল্লাহ, মানে অবস্থা খারাপ। বাইজিদ বোস্তামি ঢুকতে দেন, বাইজিদ বোস্তামি করে ঢুকতে দেও না, আমি তো ওই কাজের জন্য আসি না, আমি আমার উদ্দেশ্য একটা দারোয়ান তাকে বুঝাইতেই পারে নাই। বাইজিদ বোস্তামি তার কাছ থেকে যখন 2 নাম্বার গেটে চলে গেছেন, 2 নাম্বার গেটের দারোয়ান খুব কড়া। এখন 2 নাম্বার দারোয়ান এখন ডাক দিয়ে বলছে, শোনো, আপনি হচ্ছেন এখন আল্লাহর জবরদস্ত ওলি, এই সংবাদ যদি আপনার কোনো মসজিদের যখন মুসল্লি শোনে যে হুজুর ওই জায়গায়, তাহলে আপনার ইমামতিও শেষ, মান সম্মানও শেষ, আপনার বুজুর্গিও শেষ। বাইজিদ বোস্তামি মুসকি মুসকি হাসে, তুমি যাইতে দেও না রে বাবা, আমার ওই সুন্দর সেটা কথা আছে। যাক, গেট টপকে যখন বাইজিদ বোস্তামির ভেতরে গেলেন, বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহকে দেখে ওই সুন্দরী মহিলা, বসা মহিলা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই দাঁড়ায় গেছে, এতে হুজুর আপনি এখানে, আপনার তো এখানে আসা ঠিক না। বাইজিদ বোস্তামি এখন ডাক দিয়ে বলতেছেন, বিশাল ইতিহাস সরকারে বলতেছেন, বাইজিদ বোস্তামি এখন ডাক দিয়ে বলতেছেন, মহিলা শোনো, তুমি এখানে কিভাবে কাজ করো? যে আমি ঘন্টা ভাও কাজ করি, 1 ঘন্টায় কত? যে 1 ঘন্টা আমি 100 দিরহাম নিই। কত দিরহাম? 100 দিরহাম আমি নেই। শোনো, তুমি আমাকে 4 ঘন্টা সময় দিবে, আমি তোমাকে 400 দিরহাম টাকা নগদ দিয়ে দিব। এই কথা বলে বাইজিদ বোস্তামির পকেট থেকে 400 দিরহাম টাকাটা সামনে রাখলেন। ডাক দিয়ে বললেন যে এই 4 ঘন্টায় আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে, এই 4 ঘন্টা আমি যা বলবো তাই করতে হবে। হযরত বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তিনি যখন এরকম প্রস্তাব দিলেন, মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, 400 দিরহাম তো 4 ঘন্টা, আমি তো 4 ঘন্টায় কাজ করি, কোনো সমস্যা নাই। এবার বাইজিদ বোস্তামি তার ব্যাগ থেকে কিছু কাপড় চোপড় বের করে ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলারে শোনো, আমি যা বলবো তাই তোমাকে করতে হবে 4 ঘন্টার মধ্যে। তুমি একটা কাজ করো, তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলো আছে, তুমি সুন্দর করে গিয়ে গোসল করে আমি যে পোশাক তোমাকে দিলাম, এই পোশাকটা তুমি পরে আসবে আমার সামনে। এখন মহিলা কথা, ভাই কাজ টাকা নিয়েছে, সময় কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? 4 ঘন্টার সময়। এবার ওই মহিলা গোসল করে কাপড় পরে সুন্দর করে বাইজিদ বোস্তামির সামনে যখন চলে আসলো, বাইজিদ বোস্তামি এবার ডাক দিয়ে বলতেছেন, মহিলারে তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো নাকি? মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি। এবার ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা তাহলে তুমি সূরা ফাতিহা পড়া শুরু করে দাও। মহিলা এখন তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম করে সূরা ফাতিহা যখন শেষ করলাম,
বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, মহিলা রে, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছে, সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যদি কোনো ব্যক্তি যদি জিনা করে, জিনার কাজে যদি কেউ যদি লিপ্ত হয় তাকে, তাহলে তা যদি বিবাহদারী হয় তাকে পাথরে মেরে হত্যা করো, আর যদি সে যদি অবিবাহদারী হয় তাহলে তাকে 100 টাকা করো, তারপরে যদি না মরে তাহলে তাকে জেলখানায় রাখার ব্যবস্থা করে দাও। বাইজিদ বুস্তামি যখন এরকম করে তার সামনে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, মহিলাকে যখন তওবা করাচ্ছেন, আস্তে আস্তে এবার মহিলার কাছ থেকে যখন 2 ঘন্টা সময় চলে গেছে, বাইজিদ বুস্তামি এবার ডাক দিয়ে বলতেছেন, মহিলারে, এই 2 ঘন্টা তুমি আমার সঙ্গে শুধুমাত্র নফল নামাজ আদায় করবা। জোরে বলেন, কি করবে? নফল নামাজ আদায় করবে। এবার মহিলা যখন উযু করে সুন্দর করে আসলো, বাইজিদ বুস্তামি নামাজ পড়ে, এদিকে মহিলাও নামাজ পড়ে। বাইজিদ বুস্তামি নামাজের সিজদার মধ্যে গিয়ে হাউমাউ সুরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা, আমি 4 ঘন্টা সময় নিয়েছি এই মহিলার জন্য, 400 দিরহাম দিয়েছি আল্লাহ। এই 4 ঘন্টায় আমি ওই মহিলাকে পাপের কাজ থেকে বিরত রেখেছি, এটা আমার এতটুকু করার ছিল। আর বাকি করার কাজটা হলো, আমি তাকে এসে গোসলের কথা বলেছি, গোসল করেছে, সে তওবা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ সে ওযু করেছে, নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ, তুমি তোমার বান্দাকে যদি হিদায়াত না দাও, আমি বাইজিদ বুস্তামির দ্বারা হিদায়াত পাবে। জোরে বলেন, পাবে। আল্লাহকে সিজদার মধ্যে বলতেছেন কে? বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ দোয়া করতেছেন, আর মহিলা ওইদিকে নামাজ পড়তেছে। মহিলা আস্তে আস্তে কেন জানি নামাজের মধ্যে আরো আগ্রহী হয়ে উঠতেছে। এবার বাইজিদ বুস্তামি যখন 2 ঘন্টা শেষ হয়ে গেছে, সিজদা থেকে মাথা উঠে আল্লাহর কাছে হাত তুলেছেন, ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমার পক্ষ থেকে যা করণীয় তা করে ফেললাম, এবার তোমার পক্ষে যদি হিদায়াত থাকে তাকে হিদায়াত দিয়ে দাও, আর না হলে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, তারপরেও তোমার আসমান থেকে বৃষ্টি নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে বাইজিদ বুস্তামি যখন হাত তুলেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, ওই মহিলাও হাত তুলে আমিন আমিন বলতেছেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছেন যিনি, তিনি কে? জোরে বলেন, কে? এবার মহিলার চোখের পানি ছেড়ে বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ বুস্তামি রে, আপনি একটা কাজ করেন, আমাকে আবার কালেমা পড়ে নতুন করে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মহিলা যখন কালেমা পড়ে আবার মুসলমান হয়ে গেল, তওবা করে যখন ফিরে আসলেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হওয়া দেরি, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হতে দেরি। ভাইরা আমার, তাহলে এই জিনার কারণে পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব আসে।